ইতিহাসের পাতায় এমন কিছু সভ্যতা আছে যারা শুধু শাসন করেনি, তারা পৃথিবীর মানচিত্রই বদলে দিয়েছে। তাদের আইন আজও আধুনিক সমাজের ভিত্তি, তাদের স্থাপত্য আজও বিস্ময়ের প্রতীক, আর তাদের বীরত্ব আজও কিংবদন্তি। আজ আমরা কথা বলবো সেই মহাশক্তির গল্প নিয়ে, রোমান সভ্যতা। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কিভাবে একদিন পুরো ভূমধ্যসাগরীয় বিশ্বের অধিপতি হয়ে উঠল। জুলিয়াস সিজারের উত্থান, ক্লিওপেট্রার রহস্যময় অধ্যায়, আর ক্যানির যুদ্ধের সে ভয়ঙ্কর মুহূর্ত যেখানে হ্যানিবল রোমকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। আজকের ভিডিওতে থাকছে রোমান সাম্রাজ্যের উত্থান থেকে পতন পর্যন্ত এক মহাকাব্যিক ইতিহাস। রোমের প্রতিষ্ঠা নিয়ে ইতিহাস আর পৌরাণিক কাহিনী মিশে আছে। কিংবদন্তি বলে 753 খ্রিস্টপূর্বাব্দে যুদ্ধের দেবতা মার্স এর দুই পুত্র রোমুলাস ও রেমাস এক নেকড়ে দুধ খেয়ে বেঁচে যান। পরবর্তীতে রোমুলাস একটি নগরী প্রতিষ্ঠা করেন, আর তার নামেই শহরের নাম হয় রোম। রোমের প্রথম অধ্যায় ছিল রাজতন্ত্রের যুগ, 753 থেকে 509 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। রোম শাসিত হয় 7 জন রাজা দ্বারা। এই সময়ে রাজারা শুধু শাসক ছিলেন না, তারা ছিলেন সেনাপতি এবং প্রধান পুরোহিত। রোমুলাস গঠন করেন বিখ্যাত সেনেট, যা ছিল উপদেষ্টা পরিষদ। এরপর নুমা পম্পিলিয়াস ধর্মীয় সংস্কার করেন, আর আনকাস মার্সিয়াস রোমকে আরও বিস্তৃত করেন। কিন্তু শেষ রাজা টাকুইনিয়াস ছিলেন অত্যাচারী, তার বিরুদ্ধে বিদ্রোহ হয়, আর 509 খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্রের অবসান ঘটে। রোম প্রবেশ করে নতুন যুগে, রোমান প্রজাতন্ত্রে। রাজা নেই, কিন্তু শাসন চলছে। এটাই ছিল রোমান প্রজাতন্ত্রের বিশেষত্ব। ক্ষমতা ভাগ হয়ে যায় নির্বাচিত কনসালদের হাতে, সেনেটের হাতে এবং সাধারণ নাগরিকদের সমাবেশে। রোমান সমাজ তখন দুটি শ্রেণীতে বিভক্ত: প্যাট্রিশিয়ান অর্থাৎ ধনী অভিজাত, প্লেবিয়ান অর্থাৎ সাধারণ জনগণ। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে প্লেবিয়ানরাও রাজনৈতিক অধিকার অর্জন করে। এই সময়ে রোম শুরু করে বিশাল সামরিক অভিযান। পিউনিক যুদ্ধে কার্থেজকে হারিয়ে রোম হয়ে ওঠে ভূমধ্যসাগরের সবচেয়ে বড় শক্তি। কিন্তু ভেতরে ভেতরে বাড়তে থাকে সংকট, গৃহযুদ্ধ, ক্ষমতার লড়াই, আর জুলিয়াস সিজারের উত্থান প্রজাতন্ত্রকে কাঁপিয়ে দেয়। শেষ পর্যন্ত প্রজাতন্ত্র ভেঙে জন্ম নেয় সাম্রাজ্য। 27 খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাস সিজার ক্ষমতায় আসেন, আর শুরু হয় রোমান সাম্রাজ্যের সবচেয়ে শান্তিপূর্ণ সময়, প্যাক্স রোমানা অর্থাৎ রোমের শান্তির যুগ। এই সময়ে উন্নত রাস্তা তৈরি হয়, বিশাল অ্যাকুইডাক্ট নির্মাণ হয়, কলোসিয়ামের মতো স্থাপত্য উঠে দাঁড়ায়। 117 খ্রিস্টাব্দে সম্রাট টারজানের সময় রোম তার সর্বোচ্চ বিস্তৃতিতে পৌঁছায়, আর এই সময়ে শাসকরা পরিচিত ছিলেন 5 গড এম্পিয়ার্স নামে। রোম ছিল তখন সত্যিই সোনালী সাম্রাজ্য। কিন্তু ইতিহাসের কোনো শক্তি চিরস্থায়ী নয়। 180 খ্রিস্টাব্দে আরেলিয়াসের মৃত্যুর পর তার উত্তরসূরি কমোডাসের স্বৈরশাসক শুরু হয়। এরপর আসে 3য় শতাব্দীর সংকট, দুর্নীতি, অর্থনৈতিক ধস, সেনাবাহিনীর দুর্বলতা এবং সীমান্তে বর্বর জাতির আক্রমণ। রোম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অবশেষে 476 খ্রিস্টাব্দে জার্মানিক নেতা ওডোসার শেষ পশ্চিম রোমান সম্রাটকে ক্ষমতাচ্যুত করেন। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু রোম হারিয়ে যায়নি। তার আইন, স্থাপত্য, ভাষা ও সংস্কৃতি আজও আধুনিক পৃথিবীর ভিত গড়ে রেখেছে। রোমান সভ্যতা ছিল শুধু একটি সাম্রাজ্য নয়, এটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলোর একটি। আপনার কাছে রোমের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ইতিহাসের এমন আরও মহাকাব্যিক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন।